নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা প্রায়শই নিজেদের জীবনের নানা সমস্যা, বাধা বা ব্যর্থতার জন্য বাইরের পরিস্থিতি, মানুষ বা ভাগ্যকে দায়ী করে থাকি। কিন্তু গভীর আত্মবিশ্লেষণ করলে আমরা দেখব, আমাদের সমস্ত অশান্তি ও বন্ধনের মূল কারণ কিন্তু বাইরে নয়, সেটি লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। আমাদের অন্তরের সেই চরম শত্রুটির নাম হলো মিথ্যা অহংকার। আজকের আলোচনা, অহংকারই কি আমাদের আসল শত্রু? মিথ্যা অহংকার মানে হলো একটি ভুল ধারণা, আমিই কর্তা, আমিই ভোক্তা, আমি এই সব কিছুর ফল ভোগ করব। এই অহংকারের মোহই জীবকে মায়ার বন্ধনে জড়িয়ে ফেলে। এই জড় জগৎ প্রকৃতির তিন গুণ, সত্য, রজ ও তম, দ্বারা পরিচালিত হয়। প্রতিটি কর্ম প্রকৃতির নিয়মে সম্পাদিত হচ্ছে। জীবাত্মা কেবল এই সমস্ত ঘটনার সাক্ষী মাত্র। কিন্তু অজ্ঞতাবশত আমরা মনে করি, আমি সমস্ত কাজের পরিকল্পনা করছি, আমি তা সম্পাদন করছি, আর এর সমস্ত ফল কেবল আমার প্রাপ্য। ভগবান শ্রীকৃষ্ণ এই মিথ্যা কর্তৃত্ববোধের মূরতাকে তুলে ধরেছেন শ্রীমদ্ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ২৭ নং শ্লোকে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। অর্থাৎ প্রকৃতির গুণসমূহের দ্বারা সমস্ত কর্ম সম্পাদিত হয়, কিন্তু অহংকারে মোহাচ্ছন্ন জীব নিজেকেই কর্তা বলে মনে করে। আমাদের এই মিথ্যা অহংকারই আমাদের সমস্ত প্রচেষ্টাকে ধ্বংস করে দেয়। যখন আমরা নিজেদের কর্তা মনে করি, তখনই কর্মের ফল আমাদের উপর বন্ধন সৃষ্টি করে। যতক্ষণ আমরা এই অহংকারকে ত্যাগ করতে না পারছি, ততক্ষণ আধ্যাত্মিক পথে এগোনো এবং প্রকৃত শান্তি লাভ করা অসম্ভব। এটিই আমাদের আত্মার স্বাভাবিক আনন্দকে আচ্ছন্ন করে রাখে। অহংকার কিভাবে কাজ করে ও তার বিষময় ফল। অহংকার শুধুমাত্র একটি মানসিক অবস্থা নয়, এটি এমন এক মানসিকতা যা আমাদের জীবনের প্রতিটি স্তরে কাজ করে। এই অহংকারই আমাদের মধ্যে জন্ম দেয় রাগ, ভয়, লোভ, ঘৃণা এবং আসক্তি। ধরুন, কোনো একটি কাজে আপনি খুব সফল হলেন। মিথ্যা অহংকার তখন আপনাকে ফিসফিস করে বলবে, দেখলে তো, তোমার বুদ্ধির জোরেই এটা সম্ভব হলো, তুমি সেরা। ফলস্বরূপ আপনি অন্যদের উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করবেন, যা সম্পর্ককে তিক্ত করে। আবার যখন আপনি ব্যর্থ হন, মিথ্যা অহংকার তখন আপনাকে হতাশ করে তোলে, কারণ আপনার মনে হয়, আমার মতো বুদ্ধিমান ব্যক্তি কিভাবে ব্যর্থ হতে পারে। এই আঘাত থেকেই ক্রোধ ও হতাশার জন্ম হয়। অহংকার হলো আমাদের অস্তিত্বের উপর একটি পর্দা স্বরূপ। এই পর্দা আমাদের আসল স্বরূপ, অর্থাৎ আমরা যে পরমেশ্বরের নিত্য দাস বা সেবক, তা দেখতে দেয় না। অহংকার আমাদের পার্থিব পরিচয়ের উপর জোর দেয়, আমি এই দেহের মালিক, এই সম্পত্তি আমার, এই যশ আমার অর্জন। যখন এই সমস্ত ক্ষণস্থায়ী বস্তু বা সম্পর্কগুলি চলে যায়, তখনই আমরা দুঃখ পাই। এই মিথ্যা অহংকার তিন গুণের প্রভাবে ভিন্ন ভিন্ন রূপ নেয়। সাত্ত্বিক অহংকার মনে করে, আমিই জ্ঞানী, আমার ধার্মিকতাই শ্রেষ্ঠ। এতে এক প্রকার আধ্যাত্মিক গর্ব জন্ম নেয়, যা প্রগতির পথে বাধা। রাজসিক অহংকার সম্পদ, ক্ষমতা বা খ্যাতির উপর ভিত্তি করে গঠিত হয়। এর মূল কথা, আমিই শ্রেষ্ঠ ভোক্তা। তামসিক অহংকার সম্পূর্ণভাবে অজ্ঞানতা ও জড় ভোগের উপর নির্ভরশীল। এর মূল কথা, আমার সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রয়োজনে অন্যের ক্ষতি হোক। এই অহংকারকে শ্রীমদ্ভগবদ্গীতায় মনের দূষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি আমাদের বুদ্ধিকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদেরকে কেবল ইন্দ্রিয় সুখের দিকে টেনে নিয়ে যায়। অহংকার মুক্ত হওয়ার পথ, শরণাগতি ও জ্ঞান। তাহলে এই শক্তিশালী শত্রুকে জয় করার উপায় কি? অহংকারকে পুরোপুরিভাবে ধ্বংস করা সম্ভব নয়, কারণ অহংকার আমাদের চেতনার একটি অংশ। এটিকে নিয়ন্ত্রণ করে শুদ্ধ করে তোলাই হলো আধ্যাত্মিক জীবনের লক্ষ্য। অহংকারকে জয় করার একমাত্র পথ হল ভগবানের শরণাগত হওয়া এবং মিথ্যা অহংকারকে শুদ্ধ অহংকারে রূপান্তরিত করা। মিথ্যা অহংকার বলে, আমিই কর্তা, আর শুদ্ধ অহংকার বলে, আমি কৃষ্ণের চিরন্তন সেবক। শরণাগতির এই ভাবটি হলো আত্ম উপলব্ধির প্রথম সোপান। যখন আমরা আন্তরিকভাবে স্বীকার করি যে আমরা পরমেশ্বরের ক্ষুদ্র অংশ, চিৎকণা, এবং আমাদের একমাত্র পরিচয় হলো তার সেবক হওয়া, তখনই অহংকারের বাঁধন আলগা হতে শুরু করে। শুদ্ধ অহংকারের পথে চলার অর্থ হল কর্ম করা, কিন্তু তার ফলাফলের উপর থেকে ব্যক্তিগত অধিকার ত্যাগ করা। আমরা কর্ম করব সেবার ভাবনায়, ফলাফলের প্রত্যাশা নিয়ে নয়। যখন আমরা বুঝি যে
আমাদের শক্তি বা ক্ষমতা সবই আসছে সেই পরম উৎস থেকে, তখন আমরা নিজেদেরকে আর কর্তা মনে করি না। আমরা নিজেদেরকে একটি যন্ত্র বা মাধ্যম মনে করি, যার দ্বারা পরমেশ্বরের ইচ্ছা পূরণ হচ্ছে। শ্রীমদ্ভগবতম এর মূল শিক্ষা হল এই মিথ্যা অহংকারকে ত্যাগ করে আমাদের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা। এই আত্ম উপলব্ধিই আমাদের অহংকারমুক্ত করে প্রকৃত শান্তি ও স্থিতধি এনে দেয়। যখন এই ভাবনায় কাজ করা হয়, তখন অহংকার আর শত্রু থাকে না, বরং তা ভগবানের সেবায় নিয়োজিত এক শক্তি হিসেবে কাজ করে, যা আমাদেরকে আরও বিনয়ী ও যত্নবান করে তোলে। জীবনচর্চায় প্রয়োগ। সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনের সবথেকে বড় শত্রু বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতি নয়, বরং আমাদের ভেতরের মিথ্যা অহংকার। এই অহংকারকে জয় করার মাধ্যমেই আমরা প্রকৃত শান্তি, আনন্দ ও আধ্যাত্মিক প্রগতি লাভ করতে পারি। আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এই জ্ঞান প্রয়োগ করতে পারি? 1. কর্তৃত্ববোধ ত্যাগ। জীবনের প্রতিটি কাজে নিজেকে কর্তা না মনে করে পরমেশ্বরের সেবক বা তার ইচ্ছার একটি মাধ্যম হিসেবে ভাবুন। 2. কৃতজ্ঞতা ও বিনয়। প্রতিটি সাফল্যের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন এবং বিনয়ী হন। ব্যর্থতাকে শিক্ষার সুযোগ হিসেবে দেখুন। 3. সেবা মনোভাব। নিজের সুখ বা ভোগের জন্য কাজ না করে সকলের মঙ্গলের জন্য এবং ভগবানের সন্তুষ্টির জন্য কাজ করুন। এই অভ্যাসগুলি আমাদের ধীরে ধীরে মিথ্যা অহংকার থেকে মুক্ত করে শুদ্ধ অহংকারের পথে নিয়ে যাবে এবং আমরা জীবনে স্থিতধি ও প্রকৃত আনন্দ লাভ করব। এই গভীর জ্ঞান এবং তত্ত্ব জিজ্ঞাসার পথে আমাদের আলোচনা চালিয়ে যেতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। আমাদের এই আলোচনাগুলি আপনার জীবনে আধ্যাত্মিক আলো এনে দিক, এই প্রার্থনা। আলোচনাটি ভালো লাগলে উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আজকের এই জ্ঞানগর্ভ আলোচনাটি শ্রদ্ধা সহকারে নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।